এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনারা বোর্ড অফ রেয়ার ডিজিজ কমিটি এটাতে করেছেন, তাই তো? আলটিমেটলি মানে ফিনান্সের কিছু ব্যাকআপ আসেনি। ক্রাউড ফান্ডিং করেছি আমরা গত 4 মাস ধরে। একটা ইম্প্যাক্ট গ্রুপের মাধ্যমে ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইন চালাচ্ছি। মানুষের থেকে সোশ্যাল মিডিয়ায় যত ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মাধ্যমে মানে এই বার্তাটা মানুষের কাছে যাতে পৌঁছায়, আর মানুষ সাহায্য করেছে। এখন অবধি 2,15,00,000 টাকা পর্যন্ত আমরা। তাতে কিছু হবে না, আরও অনেক টাকা দরকার। ঠিক আছে, আমরা দেখুন, আমি যেটা করতে পারি সেটা যেহেতু আমি স্টেট গভর্নমেন্টের আন্ডারে এমএলএ, সেন্ট্রাল গভর্নমেন্টের তো নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপি সেন্ট্রালের চেয়ার মিনিস্টার দ্বারা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি করতে পারি, সেটা আমি করেও দেবো। ঠিক আছে, আর একটা রাজ্যপালকে আমি চিঠি করতে পারি। যেটা বিষয় সেটা হচ্ছে আমি এটা যেহেতু একটা রেয়ারেস্ট ডিজিজ এবং আমার লোকসভা কনস্টিটিউয়েন্সির মধ্যে হয়েছে, আপনারা লোকসভাতে আমি কিছুদিন আগে ক্যান্ডিডেটও ছিলাম, তো আমি নিশ্চিতভাবে এটাকে বিধানসভাতে তুলব যাতে করে সকলের দৃষ্টি আকর্ষণ হয় এবং সিএম নিজে উপস্থিত থাকবেন আগামীকাল। হয়তো যদি পারি আগামীকাল থেকে বিষয়টা তুলব এবং যতটা হেল্প করা যায়। ঠিক আছে, দুটো হচ্ছে আমার এখতিয়ারের মধ্যে আছে। পার্সোনাল আমরা যে হেল্প করলাম সেটা ঠিক আছে। আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে রয়েছে আমরা রানাঘাটে আশমিকা দাসের বাড়িতে। তো রানাঘাট দক্ষিণের বিধায়ক মাননীয় শ্রী ডাক্তার মুকুটমণি অধিকারী এই মুহূর্তে বাড়িতে এসেছেন। তো চলুন তার কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক এই মুহূর্তে। বলুন। দেখুন, আমরা রানাঘাটে এসে উপস্থিত হয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন যে এটা শুধু রানাঘাটের বিষয় নয়, নদিয়া বা পশ্চিমবঙ্গের বিষয় নয়, এটা সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মধ্যে একটা সেন্সিটিভ বিষয়। কারণ আমরা এর আগেও দেখেছি যে দিল্লিতে এরকম একটা ডিজিজ আমরা পেয়েছিলাম। এটা রেয়ারেস্ট জেনেটিক ডিসঅর্ডার, অটোসোমাল রিসেসিভ স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি SMA টাইপ 1, যেখানে এই রেয়ার জেনেটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে ডাক্তারবাবু যেটা বলেছেন, আমাদের SSKM এর ডাক্তারবাবু, IPGM এর SSKM হসপিটাল এবং বাইরের বিভিন্ন ডাক্তারবাবু, পিয়ারলেসের ডাক্তারবাবুরা বলছেন ও ট্রিটমেন্টের জন্য জোলজেন্সমা আমাদেরকে আনাতে হবে। সেক্ষেত্রে 16 crore প্লাস ইম্পোর্ট ডিউটি প্লাস GST লাগবে। তো এত ব্যাপক পরিমাণে অর্থ লাগবে যেটা আমরা সাধারণ মানুষ এবং পরিবার জোগাড় করে দিতে পারিনি। এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে 2 কোটি প্লাস আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, পরিবারের কাছে এসছে হয়তো, কিন্তু বাকি যে আরো প্রায় 18-20 কোটি টাকা আমাদের লাগবে সেটার ব্যবস্থা করার জন্য আমি সমস্ত সাধারণ মানুষকে বলবো, মন্দির, মসজিদ, তীর্থযাত্রা, হজযাত্রা সেখানে আপনারা 1 বছর বন্ধ রাখুন। আপনাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ, জেসাস, মোহাম্মদ আজ এই বাচ্চা হিসাবে আপনাদের মধ্যে উপনীত হয়েছে, তার জন্য আপনারা হেল্প করুন। সকলে আপনাদের পূর্ণ প্রার্থনা করবেন এবং আমি একজন বিধায়ক হিসাবে এবং এই এলাকার দায়িত্বশীল নাগরিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি নিশ্চিতভাবে তাকে চিঠি করে জানাবো যে পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে রানাঘাট, নদিয়ার মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। কারণ কি, যে অপদার্থ এমপিকে আমরা জিতিয়ে পাঠিয়েছি, তিনি মানুষের পাশে থাকেন না এবং বলতে লজ্জা লাগে যে একবার আমার ভাগ্যেই তিনি জিতেছেন। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই দাবি জানাবো যে জননা স্বরূপা মাতৃসমা, আপনি আপনার সাহায্যের হাত, আপনার আশীর্বাদের হাত বাড়িয়ে দিন যাতে করে আমরা এই ছোট্ট দেবী স্বরূপা অস্মিকাকে নতুন জীবন দান করতে পারি। আপনার হাত ধরে, আপনার আশীর্বাদ থাকলে নিশ্চিতভাবে সমস্ত কিছু সম্ভব। ওকে, ধন্যবাদ আহলে পক্ষ থেকে। আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল।